আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কুয়াশাচ্ছন্ন এই রাতের ময়মনসিংহে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা ঘেরা এই রাতের ময়মনসিংহ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা যা দেখতে পাচ্ছি খোলা চোখে। এই মুহূর্তে ময়মনসিংহ শহর কুয়াশার চাদরে ঢেকে আছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে কেন্দ্রীয় শহীদ মিনার, টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার কুয়াশার চাদরে ঢেকে আছে। এই মুহূর্তে ময়মনসিংহের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিন্তু এই তাপমাত্রাটি 13-তে নেমে আসতে পারে। এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো ময়মনসিংহ শহর। দেয়াল ঘড়িতে রাত 10টা বাজে। চলুন আপনাদেরকে এই শহরটি, এই কুয়াশাচ্ছন্ন এই ময়মনসিংহ শহরটি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। চলুন। প্রচুর কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহের। ইতিমধ্যে আমরা রয়েছি ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে এবং টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার সামনে। আপনারা এটার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। কুয়াশা ঘেরা, প্রচুর কুয়াশা। আপনাদেরকে যদি একটু টাউন হল এর ভেতরটা আপনাদেরকে দেখান, প্রচুর কুয়াশা। এই মুহূর্তে টাউন হল শহীদ মিনারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর কুয়াশায় ঢেকে রয়েছে পুরো টাউন হল চত্বর। আমরা আপনাদেরকে পুরো শহর ঘুরিয়ে দেখাবো। ময়মনসিংহের শৈত্য প্রবাহের যে অবস্থা সেটা আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকুন, কে কোথা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ শহরের এই মুহূর্তে কি অবস্থা। পুরোপুরি কুয়াশার চাদরে ঢেকে গেছে। আমরা রয়েছি সেন্ট্রাল ময়মনসিংহের টাউন হল সেন্ট্রাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারকে কিছুই দেখা যাচ্ছে না। চলুন আপনাদেরকে নিয়ে যেতে চাই, শহরটি ঘুরে দেখাতে চাই। আপনার অবস্থান কোথায় আপনি সেটি জানিয়ে দিবেন। আপনার এলাকায় কেমন কুয়াশা সেটিও জানিয়ে দিবেন। চলুন। চলুন যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো ময়মনসিংহ শহর। আমি রনির আসসালাম জয় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের প্রাণকেন্দ্র টাউন হল মোড় থেকে। দেখতে পাচ্ছেন টাউন হল মোড়ের সবচেয়ে অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। আপনারা যেখানেই থাকুন না কেন, একদম টাউন হল জুলাই চত্বর, আমরা জুলাই চত্বর পেরিয়ে আমাদের গন্তব্য এই মুহূর্তে কাশিউলি মোড় এবং বাম পাশে মনিমুন্নেসা সরকারি মহিলা কলেজ। আমরা যদি যাই সামনের দিকে, ডানে রয়েছে 2 নং পুলিশ ফাঁড়ি, অতিরিক্ত পুলিশ কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় 2 নং ফাঁড়ি। দেখতে পাচ্ছেন কুটকুটে অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না। যদি প্রথমে বলেছিলাম আপনারা যা দেখছেন তা কিছুই না, আমরা যা দেখছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন না। সেগুলো থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। লক্ষ্যে যে লাইট জ্বালানো হয়েছিল সেই চার্জ ডানে রয়েছে ঈদগাহ মাঠ। আমাদের হাত পা ইতিমধ্যেই বরফ। আপনাদের কি অবস্থা আপনারা জানিয়ে দিবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন। ফুটফুটে অন্ধকার, শুধু দূর থেকে লাইটগুলো দেখা যায়।
ঠান্ডা কুয়াশা পড়ছে, এবং কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন এই আবহাওয়া ঠান্ডা আমাদের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু চোখের বুয়া ভিজে গেছে। চোখের পলক ভিজে গেছে। আমার ভাই কিন্তু বলছিল যারা একদম এই শীতের দিন আমার প্যাসেঞ্জারকে এসির বাতাস খাওয়াচ্ছি। আর আর বলতে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। অভিজ্ঞতা কাশ্মীরি ফল। বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে রিক্সাওয়ালা ভাই কিন্তু বলছিল তার যে অভিজ্ঞতাটি তার কেমন লাগছে এবং প্রচণ্ড শীতে তার কেমন লাগছে সেটা কিন্তু সে বলছিল। মানে এই মুহূর্তে আমরা কাছে মুড়ের দিকে দেখতে পাচ্ছেন, মূর্তিও করে দেখা যাচ্ছে না, একদম মূর্তিও দেখা যাচ্ছে না। আমরা যেতে চাই, আসলে একদম হোন্ডার চালানোটাই একদম রিস্ক হয়ে আছে। এরপরও আপনাদের কিন্তু শর্ট ঘুরে দেখাতে চাই কাছুলি মোড়। আল্লাহ আকবর। এখন আমরা রয়েছি একদম কাছুলি মোড়ে, আমরা যেতে চাই আপনাদের পার্কের দিকে। চলুন যাওয়া যাক। এখানে কিন্তু যে শত ব্যস্ততা হলেও এখানে কিন্তু মানুষের তরুণ কারণ এখানে আপনি চা খেতে এই কারণ আমরা লক্ষ্য করতে পারছি। কাশিগুলির সেই মোড়ের যে জনলাভলি পার্কের দিকে রাস্তাটি, সেই রাস্তাতে বৃষ্টি কিন্তু সবসময় চলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। ফুটফুটে অন্ধকার হয়ে আছে, কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো ময়মনসিংহ শহর। আপনি কিন্তু অবশ্যই নিজ বাসায় অবস্থান করুন, বাইরে থাকলে অবশ্যই বাসায় চলে যান, কারণ এই ঠান্ডা যদি লেগে যায় একবার অনেক কষ্ট হয়ে যাবে। আপনার পরিবারের বয়স্ক মানুষটি আমার শিশুকে আগলে রাখুন। আপনার অনুভূতিটি শেয়ার করুন কমেন্টে। যারা কমেন্ট করছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ রইল, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যারা কমেন্ট করছেন। দেখতে পাচ্ছেন এই রাস্তা ঠিক করছে, পার্কের দিকে আমরা যেতে চাই, জনলাভেরিন পার্কের দিকে যেতে চাই, জনলাভেরিন সংগ্রহশালা দিকে যেতে চাই। দেখতে পাচ্ছেন ফুটফুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ময়মনসিংহ শহর কুয়াশার চাদরে ঢেকে আছে। আমরা রয়েছি নীলুয়া বাতাসে, বিভাগীয় কমিশনার মহোদয় কার্যালয়। নীলুয়া বাতাস পেরিয়ে আমরা যেতে চাই আমাদের গন্তব্য জনলাভেরিন সংগ্রহশালার দিকে। এবং ডান পাশে উমেদ আলী মাঠ কিন্তু ফুটফুট অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। যে চলে যান আমরা রয়েছি জনলাভেরিন সংগ্রহশালা দিয়ে আমরা আপনাদেরকে দেখাই, একদম কুয়াশার চাদরে ঢেকে আছে সংগ্রহশালা। এবং আমরা এই মুহূর্তে যুক্ত আছি সেই জনলাভেরিন সংগ্রহশালা গেটে। দেখতে পাচ্ছেন জনলাভেরিনে আমরা কিন্তু যে পার্কের দিকে যে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার এলাকার অবস্থাটি, সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আপনার এলাকায় কেমন কুয়াশা, কেমন শীতের আর্দ্রতা কেমন। আমরা এই মুহূর্তে কিন্তু আমরা জানিয়ে দিতে চাই ময়মনসিংহে ময়মনসিংহে আজকে রাতের এই মুহূর্তে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে যত রাত যাবে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি আলো ঝলমলে সেই ময়মনসিংহের জনলাভেরিনে সে ব্রহ্মপুত্র ভ্যালি। এখানে কিছুটা আলো দেখা যাচ্ছে কারণ পর্যাপ্ত পরিমাণ লাইটিং করা হয়েছে। জনলাভেরিন পার্কে দেখতে পাচ্ছেন এই পার্কের মাঝখানে ভাইয়েরা দোল খাচ্ছে, দোলনি রাঙা মাথায় শিরনে। যে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনি কমেন্ট করে আপনারা আমাদের সাথে যুক্ত রাখুন, বেশি কমেন্ট করুন। আপনার এলাকার তথ্যটি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আপনার এলাকার সবশেষ আপডেটটি দেখতে পাচ্ছেন বৈশাখী মঞ্চ, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। বেশি কমেন্ট করতে থাকুন, কমেন্ট করে আপনারা জানান আপনাদের এই মুহূর্তে যারা দেখছেন তাদের বর্তমান অবস্থা জানিয়ে দিবেন। হালকা
জয়নাল আবেদিন পার্ক, পার্কের মূল গেট। দেখতে পাচ্ছেন বুদ্বুদ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণটি ময়মনসিংহ শহর কিন্তু কুয়াশার চাদরে থেকে আছে। আমরা আমাদের হোন্ডা চালানোতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হোন্ডা চালানোতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্ক, তার পাশে তেঁতুলতলা, যেখানে স্কেটিং চত্বর বলা হয়, সেদিকে পেরিয়ে আমরা সোজা যাচ্ছি। গুটগুটে অন্ধকার, এই অন্ধকারে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। ময়মনসিংহ শহরের, ময়মনসিংহের অক্সিজেন খ্যাত সেই জয়নাল আবেদিন পার্ক, দেয়াল ঘড়িতে রাত 10টা, এবং এই মুহূর্তে কিন্তু কুয়াশার চাদরে থেকে আছে ময়মনসিংহ নগরী, ময়মনসিংহ শহর, এবং সেই সাথে ব্রহ্মপুত্র পাড়ে সেই ময়মনসিংহের প্রাণ অক্সিজেন খ্যাত ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্ক। দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2026। দেখতে পাচ্ছেন, আরে গান চলছে, সেটার মাঝখানে গান চলছে, সঙ্গীত চর্চা কিন্তু থেমে নেই, কারণ যে ঠান্ডা, গরম থাকতে হবে, গরম থাকার একটি ব্যাটবল চত্বর, ঐতিহাসিক ব্যাটবল চত্বরে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাটবল চত্বরে আমরা অবস্থান করছি। ব্যাটবল চত্বর থেকে আমরা আবুল মনসুর সড়ক দিয়ে আমরা যেতে যাই টাউন হলে, আমাদের গন্তব্য টাউন হল মোড়, আমাদের সবশেষ গন্তব্য, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করতে চাই। যে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, আপনাদের কমেন্ট আমরা করতে চাই মাঝে মাঝে, কিন্তু বেশি বেশি কমেন্ট করুন, কমেন্ট করে যুক্ত আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন বুদবুদে অন্ধকার, তিনি বলছিলাম বারবার, কুয়াশার চাদরে থেকে গেছে এই প্রাণের এই ভালোবাসা, এই আবেগ অনুভূতির এই ময়মনসিংহ শহর। দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আরও একবার কুয়াশাচ্ছন্ন রাতের ময়মনসিংহে আমি রনি রাসেল এবং জয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বারবার যেটি বলছিলাম, আপনার বাসার বয়স্ক মানুষটি এবং শিশুর প্রতি যত্নবান হন। এই শীতে আপনি যেমন নিজেকে নিরাপদ রাখবেন, ঠিক তেমন আপনার পরিবারের সবচেয়ে বেশি বয়স্ক মানুষটি এবং শিশুকে নিরাপদে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। গুটগুটে এই অন্ধকারে আপনাদের সাথে যুক্ত আছে আমি রনি রাসেল। বছরের প্রথম দিন সকলকে আরও একবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2026। আমাদের গন্তব্য টাউন হল মোড়। দেখতে পাচ্ছেন রাতের এই ময়মনসিংহে কিন্তু এই রাতের যারা নিশাচর আছে, যারা ঘুরতে পছন্দ করে, যারা ভালোবাসে ঘুরতে, তারা কিন্তু এই শীতকে উপভোগ করার জন্য, এই কুয়াশাকে উপভোগ করার জন্য তারা কিন্তু বেরিয়ে পড়েছে বাসা থেকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলকে এতক্ষণ দেখালাম এই শহরটির আংশিক অংশ, কুয়াশাচ্ছন্ন এই রাতের ময়মনসিংহ, কুয়াশার চাদরে ঢেকে গেছে এই প্রাণের আবেগ অনুভূতি ভালোবাসার এই রাতের ময়মনসিংহ শহর। যে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আপনাদের মূল্যবান মতামতটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আবারও বছরের প্রথম দিন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার আগে সব সময় আপডেট পেতে ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।